ভাইয়েরা, এই দেখেন ব্রয়লার মুরগি কে নিয়ে এসেছে জানেন? আমার বড় ছেলে বাজার করে নিয়ে এসেছে ব্রয়লার মুরগি। কিন্তু দুঃখের বিষয় মুরগিটা ড্রেসিং করে নিয়ে আসে নাই আপুরা ভাইয়ারা। কি আর করি, এখন কাউকে ধরে এই মুরগিটা সুন্দরভাবে কাটিং মাটিং করে নিতে হবে আপুরা ভাইয়ারা। আর জানেন আজকে যেহেতু শুক্রবার, আর আমার মেয়ে মানে যে কি সাজ পিচ্ছি পাচ্ছি দিক নিয়ে এসে সাজুগুজু করাচ্ছে, এবং তারা আজকে ডান্স করবে, নাচানাচি করবে, বুঝছেন আপুরা ভাইয়ারা। আর বন্ধ পাইছিল 3 দিন, শুক্রবার, শনিবার এবং রবিবার, একবারে 3 দিন বন্ধ পাইছে আপুরা ভাইয়ারা। তো জানেন আপুরা ভাইয়ারা, ড্রেসিং তো আমার ছেলে করতে পারেনি, ওখানে গেছে খুবই ভিড় ছিল, এই জন্য ও ড্রেসিং করতে পারেনি, মানে সিরিয়ালে দাঁড়া থাকা লাগবে এই ভয়েতে ও চলে আসছে, বুঝছেন আপুরা ভাইয়ারা। তো দেখেন আমার যে হাতের যে অবস্থা, শুধু আমারে না, কোনো মেয়ের যদি হাতের কোনো সমস্যা হয়, কোনো বাড়ির বউদের হাত কাটা যাক কিংবা হাতে ব্যথা পাক, তাদের কাজ করতে যে কী যে সমস্যা হয় আপুরা ভাইয়ারা, আমি মনে করেন যে এই কয়েকটা দিন ধরে আমার উপর দিয়ে মানে যে কী যে যাচ্ছে সেটা একদম ধারণার বাইরে। এই যে আমার মেয়ের বিছনাটা আপনাদের সাথে কথা বলতেছি আর গোছাইতেছি আপুরা ভাইয়ারা, বুঝছেন আপুরা ভাইয়ারা। তো এই দেখেন মেয়ে এতক্ষণ পড়াশোনা করছে, আর যে তার বান্ধবীগুলো নিয়ে এসে ছোটো ছোটো বাচ্চাদের সাজুগুজু করে দিচ্ছে। আর দেখেন পড়ার টেবিলটা এখন গোছাবো, যে বিছনাটা আমার গোছানো হয়ে গেল, বুঝছেন আপুরা ভাইয়ারা। এখন যে পড়ার টেবিলও নিজেই গোছায়, মাঝে মধ্যে একটু ছোটো মানুষ তো, তাই একটু ইয়া করে আর কি। যাই হোক আস্তে আস্তে ওটাও ঠিক হয়ে যাবে। তো আপুরা ভাইয়ারা চলেন একেবারে মুরগিটা সুন্দরভাবে কাটিয়ে একেবারে কষায়া মজায় সুন্দর করে রান্না করি। কিন্তু তার আগে কী করতে হবে জানেন? আমাকে মুরগি কাটার জন্য কাউকে ডাকতে হবে, কারণ আমার যে হাতের অবস্থা আমি তো এটা কাটতে পারবো না। তো চলেন আপুরা ভাইয়ারা সুন্দর করে কষায়া মজায় রান্না করা যাক। ভাইয়ারা আমার মেয়ে সবাইকে সাজাই দিচ্ছে, লিপস্টিক পরাই দিচ্ছে, একজন আরেকজন দাঁড়াই আছে, দেখেন সামনে একটা চেয়ার বসানো। এখন যে বসতেছে, ওকে আগে সাজাই দিবে, তারপরে একে দিবে। দেখি দেখি কেমন হলো। আরে বাবা, লিপস্টিক পরে তো সেই খুশি। আর আমার মেয়ে দেখেন আলমারির অবস্থা কি করছে। আম্মু ওখানে আর মুছবা না, তোমার ড্রেসিং টেবিল আছে না, সেখানে যা তুমি সাজবা। এরপরে যে এর পাল্লা, একে দিয়ে দিচ্ছে আমার মেয়ে। দেখি তোমাকে দেখি কেমন। তোমাকে সুন্দর লাগতেছে, আর একটু দিয়ে দেখতে হালকা হয়ে গেছে। হালকা সুন্দরী, ছোট মানুষ তো দেও খুশি হয়। দেখি এখন কেমন হলো দেখি, এবারটা হাসো। সুন্দর লাগতেছে সবাইকে। তখন আর মানুষের ডাকতে যাবো, যেভাবেই হোক আজকে আমি মুরগিটা কাটবোই, যত সমস্যাই হোক। দেখেন মুরগিটা আমি সুন্দরভাবে কাটিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর হচ্ছে মহরি গুঁড়া, এরপরে দিলাম হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মশলাগুলো ভালোভাবে কষাই নিচ্ছি আপুরা ভাইয়ারা, কারণ কষায় কষায় রান্না করবো। তারপরে ভাইরা গোস্ত মশলাগুলো কষাই গেছে, আমি গোস্তগুলোর মধ্যে ঢালি দেবো সব। এই দেখেন দিয়ে দিলাম। তারপরে ভাইয়েরা দেখেন গোস্তগুলো আমি ভালো করিয়া নাড়াচাড়া করে দিচ্ছি এবং কষাই নিচ্ছি। যত কষাবো ততই কিন্তু গোস্তটা স্বাদ লাগবে। তারপরে ভাইরা কি সুন্দর কষে গেছে, আমি সামান্য একটু গরম পানি দিলাম আর একটু কষানোর জন্য। তো পানি দিয়ে দিচ্ছেন আর একটু কষুক, আর ওদিকে আমার মেয়েরা নাচ করবে, তাই সেটা একটু আপনাদেরকে দেখাই। এদিকে এটা হতে থাক, আর ভাস্তিরা নাচতেছে।
দেখেন আমার গোস্তটাও কিন্তু কি সুন্দর কষে গেছে। আনফালে আমি একটু ঝোল দিব আপুরা ভাইয়ারা, গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য অনেকক্ষণ ধরে কষাইছে। আনফালে গোস্ত সিদ্ধের জন্য ঝোল দিয়ে দেবো। তো আপুরা ভাইয়ারা ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম, কারণ বাচ্চারা শুধু ঝোল ঝোলে করে। একটু লাড়াচাড়া করে দিই, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাকি দেবো আপুরা ভাইয়ারা। ঢাকনা দিয়ে ঢাকি দিয়ে কিছুক্ষণ পরে নামাবো। ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। তারপরে ভাইয়ারা দেখি আমার গোস্তর কী অবস্থা হলো কিনা। তো দেখেন কি সুন্দর হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আপুরা ভাইয়ারা। এই দেখেন, কারণ বাচ্চারা একটু ঝোল খায় তো, তাই একটু ঝোল ঝোল করে করলাম। তারপরে ভাইয়ারা এই দেখেন বাচ্চারা খালি এই তরকারিগুলি খুব পছন্দ করে, ব্রয়লার মুরগি, মানে মুরগি হলেই হয় আর কি। তারপরে ভাইয়ারা আমার হয়ে গেছে তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জুম্মা মোবারক। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।